কেমন বলতো? বেশ ফিসি লাগছে আমার। যা, ফিসি লাগতে যাবে কেন? মাধব দাদু অনেক বছর দাদুর দেখাশোনা করে রে। কি যে বলিস না। তা দিদি ভাইয়েরা রাতে ঘুম হয়েছে ভালো? হ্যাঁ দাদু, ভালো ঘুম হয়েছে, তবে মাঝে মধ্যে কেমন আওয়াজ শোনা যাচ্ছিল। হ্যাঁ দাদু, আমিও শুনতে পেয়েছিলাম। আশেপাশে জঙ্গল তো, শেয়াল টেয়াল ঘুরে বেড়ায়, তারই আওয়াজ পাওয়া যায়। ইস, তাই নাকি? রাত্রের দিকে বেরোলে শিয়াল দেখা যাবে? হ্যাঁ দিদিরা, তবে রাতে কিন্তু তোমরা হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যাবে না। শিয়াল ছাড়াও সাপ খোপ থাকতে পারে। শহরের লোক তোমরা, অভ্যস্ত নয় এসবে। তা তোমরা দাদুর দেখাশোনা করতে বুঝি? তুই থাম তো মাধব। মেয়েগুলো কদিনের জন্য ঘুরতে এসেছে, আমার দেখাশুনো করতে যাবে কেন? ওরা খাবে আর ঘুরবে, ব্যাস। ও দাদু, তোমাকে আর এখানে থাকতে হবে না, চলো না আমাদের সাথে কলকাতা। মা বাবা দাদা সবাই খুব খুশি হবে। সেই কথাটাই তো সবসময় আমি কর্তাকে বলি। তাহলে আমিও আমার ছেলেপুলেদের সাথে দেখা করতে যেতে পারি। কর্তার শরীরটাও তো ভালো যায় না। কত বিপদ আপদ হতে পারে বলো তো দিদিরা। হ্যাঁ দাদু, তুমি সৌমির বাড়িতে থাকতেই তো পারো। ওখানে তোমার কত যত্ন করবে কাকিমারা, তুমিও ভালো থাকবে। পৈতৃক ভিটে ছেড়ে যেতে ইচ্ছে করে না রে আমার। এ বাড়িটাই তো আমার সব, কত স্মৃতি জড়িয়ে আছে। সৌমি, আরে এই সৌমি, ওঠ ওঠ, শুনতে পাচ্ছিস আওয়াজটা? কিসের আওয়াজ? সে তো রোজ শুনতে পাই। ঘুমো তো, বললো না শিয়াল হবে। না রে, জঙ্গল থেকে নয়, এই বাড়ি থেকে দরজা খোলার আওয়াজ। চল না বাইরে। না না, বাইরে যেতে হবে না, মাধব দাদু সেদিন বললো না। তুই থাক এখানে, আমিই যাই। কি জ্বালা! দাঁড়া দাঁড়া, আসছি। এ কি, দাদুর ঘরে দরজা খোলা কেন? চল তো দাদুর ঘরে। চোর চোর! সৌমি, দরজা বন্ধ করে লাইটটা জ্বালা তাড়াতাড়ি। আবার আবার সেই চোরের উপদ্রব। মাধব, তুই? বলেছিলাম না, ফিসি লাগছে আমার ওনাকে। কেমন যেন অন্যমনস্ক থাকে সব সময়। আমরা কবে এখান থেকে চলে যাব, দাদুকে সঙ্গে নিয়ে যাব কিনা, সে ব্যাপারেই বেশি কৌতূহল। সে কি মাধব দাদু, তোমাকে এত বিশ্বাস করি আমরা, আর তুমি দাদুর ঘরেই চুরি করছো? কিসের অভাব তোমার? লোভ, লোভ। এতদিন ধরে তুই আমার দেখাশুনো করার নাটক করছিলিস। ছি 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 ছি। আমায় মাফ করে দিন কর্তা। এত বড় বাড়ি, এত জিনিস, লোভ সামলাতে পারিনি। ভেবেছিলাম এক এক করে জিনিস পয়সা হাতিয়ে পালিয়ে যাব, সারা জীবন ঘরে বসে আরামে কাটাবো। এই জন্য মা তোমার জন্য এত চিন্তা করে, মন খারাপ করে থাকে। দেখেছো তো দাদু, চলো না আমাদের সাথে থাকবে। তাই যাব রে দিদি ভাই, তাই যাব। আর বাড়ির মায়া করে লাভ নেই, যেখানে কাছের লোককেই চিনে উঠতে পারলাম না। এই বাড়ি আমি অনাথ আশ্রমকে দান করে দিয়ে তোদের সাথে থাকবো। কতদিন সুপ্রিয়াকে দেখিনি। তাহলে দাদু, কলকাতায় গেলে কিন্তু আমাদের বাড়িতেও যেতে হবে। তা তো যাবই। এখন তোরাই তো আমার সব রে দিদি ভাই।